বাংলার যে তরুণ কবি মাত্র ২১ বছরের জীবনে ক্ষুধার্ত মানুষের কথা বলে গিয়েছেন, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে কলম ধরেছেন, আজ তার সেই স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটার সামনে এসেছি আমরা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গড়তে পারে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো মতো। হে মহাজীবন কবিতার এই লাইন দুটো নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি এমন এক কবির বসতভিটায়, যিনি তার মাত্র ২১ বছর বয়সে লিখেছিলেন দারিদ্র্য, ক্ষুধা আর শ্রমজীবী মানুষের কথা। আমাদের আজকের গন্তব্য গোপালগঞ্জের কোটালীপাড়া, যার দূরত্ব গোপালগঞ্জ সদর থেকে প্রায় ২০ কিলোমিটার। গোপালগঞ্জ সদর থেকে অটো ধরে খুব সহজেই চলে যেতে পারবেন গন্তব্যে। চারপাশে শহরের ব্যস্ততা কমে আসছে, আর ধীরে ধীরে সামনে খুলে যাচ্ছে বাংলার চিরচেনা রূপ। পাকা রাস্তার দুধারে সবুজ, আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম, গাছপালার ভিড়ে এক শান্ত গ্রামীণ জীবন। এই পথটুকু উপভোগ করে এগিয়ে চলেছি। আর খুব বেশি দূরে নয়, চলে এসেছি কাঠির বাজার এলাকায়। এক গ্রাম্য হাটের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি কোটালীপাড়ার উনশিয়া গ্রামের দিকে, যে গ্রামের মাটির সাথে জড়িয়ে আছে বাংলা সাহিত্যের এক প্রতিভাবান তরুণ কবির পারিবারিক শেকড়। ভ্রমণের সৌন্দর্য শুধু গন্তব্যে নয়, গন্তব্য পৌঁছানোর এই পথেও লুকিয়ে থাকে। দূর থেকে গন্তব্যের দেখা মিলল, পৌঁছে গিয়েছি কোটালীপাড়ার শিকির বাজার এলাকায়। এখান থেকে প্রায় ২ কিলোমিটার সরু পাকা রাস্তা ধরে এগিয়ে গেলেই মিলবে গন্তব্যের সন্ধান। শিকির বাজার এলাকা থেকে হাতের ডান দিকে কিছু দূর আসলেই দেখতে পাবেন সেই সরু পাকা রাস্তা। কিছু দূর যেতেই রাস্তার ধারে চোখে পড়ল বেশ কয়েকটি পুরনো ছোট স্থাপনা। দূর থেকে মনে হলো সনাতন ধর্মাবলম্বীদের উপাসনা কেন্দ্র ছিল হয়তো এক সময়। পৌঁছে গিয়েছি গন্তব্যে, দাঁড়িয়ে আছি কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি বিজড়িত পৈতৃক ভিটার সামনে। আপনারা ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, তিনি সুকান্ত ভট্টাচার্য। আমরা এখন দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। সময়ের আবর্তনে মূল স্থাপনার কিছুই আজ নেই, তবে হারিয়ে যায়নি এই মাটির সঙ্গে মিশে থাকা স্মৃতি। সেই স্মৃতিকে ধরে রাখতেই এখানে গড়ে তোলা হয়েছে পাঠাগার ও অডিটোরিয়াম। পুরনো সেই স্থাপনাটা নেই ঠিকই, কিন্তু সুকান্তকে ঘিরে এই জায়গার ইতিহাসকে আজও বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। এখানে রয়েছে কবির লেখা নানান সাহিত্যকর্ম, আর এখানে আসলে আপনি সুযোগ পাবেন তার জীবন ও সৃষ্টিকে জানার। এক সময়ে কাগজে লেখা কিছু পংক্তি হয়তো ছিল শুধু একজন তরুণের মনের কথা, কিন্তু সময় পেরিয়ে সেগুলোই হয়ে উঠেছে যুগের দলিল। আজ তারই পৈতৃক ভিটায় দাঁড়িয়ে মনে হচ্ছে মানুষ চলে যায়, কিন্তু কিছু মানুষের শব্দগুলো রয়ে যায়। সময়ের স্রোত বয়ে নিয়ে গিয়েছে অনেক কিছু, কিন্তু এখানে দাঁড়িয়ে আমার বারে বারে মনে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য এখনো রয়ে গিয়েছেন আমাদের মাঝে। ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতার কালীঘাটে তার জন্ম। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের ১৩ মে যক্ষ্মা রোগে থেমে যায় এ কবির জীবন। তার রচিত সাহিত্যকর্মগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হে মহাজীবন আর ছাড়পত্র। আমরা এখন কথা বলবো এখানে দায়িত্বপ্রাপ্ত এক ভাইয়ার সঙ্গে। চলুন কথা বলি। ভাই, আপনার নাম কি? আমি সুজন হালদার, লাইব্রেরিয়ান কাম কেয়ারটেকার, জেলা পরিষদ গোপালগঞ্জ। আমি আপনাকে একটা দুটো প্রশ্ন করব। অবশ্যই। এখানে কি সুকান্ত ভট্টাচার্যের মূল বসত ভিটা বা পৈতৃক ভিটা কোনটা ছিল আসলে?
এটা মূলত কবি সুকান্তের বসত ভিটে নয়, এটা কবি সুকান্তের পৈতৃক ভিটে। মূলত কবি সুকান্তের মৃত্যুর পরেই তার জীবনের ইতিহাসটা তৈরি হয় বা লেখনের মাধ্যমে প্রকাশ হয়। তো যতটুকু সম্ভব জানা যায় যে এখানে কবি সুকান্তের পূর্বপুরুষরা বসত করছিলেন, কিন্তু কবি সুকান্ত নিজে এখানে বসত করেছেন কিনা এটা আমরা জানি না, ইতিহাসের উনি বলা যায় না। কখনো এখানে এসেছেন কিনা সেটা জানা যায় না। না, সেটি। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনাদের ওয়েলকাম, আবার আসবেন, আপনারা দূর থেকে আসছেন, এজন্য আমরা আন্তরিকভাবে খুশি আর কি আপনাদের। বিকেলটা ধীরে ধীরে গড়িয়ে পড়েছে সন্ধ্যার দিকে। স্মৃতিবিজড়িত এক সাহিত্যকে পেছনে ফেলে আমরা এখন ফিরতি পথ ধরেছি। সঙ্গে নিয়েছি প্রজন্ম থেকে প্রজন্মে হেঁটে চলা কবির কিছু শব্দ, কিছু পংক্তি। আজকের পথ চলা তাহলে এখানেই থামো। নতুন কোনো গন্তব্যের গল্প নিয়ে আবারও দেখা হবে এক্সপ্লোর উইথ আনিকাতে।